কিভাবে বুঝবো যে আপনি পুলিশের ডিবি অফিসার? গুড কোয়েশ্চেন। এই যে আমার পরিচয়পত্র। বলুন স্যার, কি জানতে চান? জানতে চাচ্ছি যে আপনি এত আতঙ্কিত কেন বলুন তো? আমি খুলনার গাছ প্রজেক্টের ম্যানেজার। ইনভেস্টরদের 30 লক্ষ টাকা ফরিদ স্যার মেরে দিয়েছেন। চাইতে গিয়েছিলাম, আমাকে উপরে পাঠিয়ে দেবে বলেছে। আপনি তো মেসে উঠেছেন 1 সপ্তাহ হলো, অ্যাম আই রাইট? জি। এখানে একজন বোর্ডার খুন হয়েছে, আপনি জানেন সেটা? না স্যার, কেউ বলেনি তো। তপনকে চেনেন? জি চিনি, খুব ভদ্র ও পরোপকারী ছেলে। সে ভদ্র ছেলেটি কি মেসে আছে? খুব সকালে বের হয়ে যেতে দেখেছি। ঠিক আছে, আমার কার্ডটি রাখুন, আর কোনো সমস্যা পড়লে আমাকে ফোন দেবেন, আর সবসময় চোখ কান খোলা রাখবেন। হ্যাঁ, রুমি বলছিলাম। কোথায়? চলে আসো, আমি লেকের পাশে। কুইক। হ্যালো সিদ্দিক, এই যে। আপনি কেডা? আমাকে চিনতে পারছো না? ওই যে তোমাদের বাসায় পেপার দিতাম। আপনি? আলিম মিয়া ছুটিত গেছে তো, এই জন্য আমি আসছি। ও, আমি তো এলাকার নতুন, কোন কোন বাড়ি পেপার রাখতো নাম দিছে, তার নাম্বার দেয় না। এই গেটখানে একটু খোলেন ভাই। খারান খুলতেছে। ধন্যবাদ। এই যে নামের লিস্টই আছে। আমি বাংলা একটু কাঁচা তো, ইংরেজিতে ভালো। আমি তো মনে করেন যে দুইটাতে একার ডাইন। ও স্যার, আপনি আপনি ওর নাম জানলেন কেমনি স্যার? কি ব্যাপার, হকারকে সালাম দিচ্ছ, ঘটনা কি? স্যার আমি শুনছি আপনি অনেক বড় গোয়েন্দা পুলিশ। স্যার একটা কথা জিজ্ঞাসা, বলে যাও। স্যার মাইন্সের আপনি এমনি চমকাই দেন কি লিগা? ও এই কথা, ভেরি সিম্পল। দেখো, সব মানুষের একটা নিজস্ব স্টাইল থাকে। আমার স্টাইল হচ্ছে মানুষকে অবাক করে দেয়া। এই যে আমি অবাক হয়ে গেছি গা। কিসে এত অবাক হয়ে গেল তুমি? স্যার আপনি আমার নামটা কিন্তু মুখস্থ করে রাখছেন। তো তুমি কোথায় যাচ্ছ? তপনের মেসে? না স্যার, এমনি হাঁটাহাঁটি করতেছি স্যার। হাঁটাহাঁটি করলে কোনো লাভ নেই, আর গিয়েও কোনো লাভ নেই, কারণ তপন মেসে নেই। স্যারা যে কি কয়, আমি হেরে খুঁজমু গেল লিগা। হ্যাঁ আমার কি লাগে কর? তোমার কিছু না লাগলেও অন্য কারো কারো কিছু লাগে। স্যার কি আমার সাসপেনশন করতেছেন? ইয়েস, তোমাকে আমি সাসপেক্ট করছি, কিন্তু তোমার পকেটে বলে কি? স্যার কিছু না স্যার। স্যার তপন কি তোমার লিথি ম্যাডামের বাসায় রেগুলার যায়? না স্যার, শুনছি গ্রামের বাড়িতে গেছে। তপনের বাবা স্বপন সাহেবের কাছে কি লোকজন যাতায়াত করে? যে না স্যার। সত্যি বলছো? স্যার উপরওয়ালার কসম। ঠিক আছে, যাও।
লিথি বা তপনকে কিছু বলবে না, যদি বলো তাহলে। লাল দালান স্যার। ভেরি গুড, কথাটা মনে রাখবে। জি স্যার। মেসে কেউ আছেন নাকি? ও ভাই, কেউ আছেন? ও ভাই, কি ব্যাপার, এত জোরে জোরে শব্দ করছিলেন কেন? এত জোরে জোরে শব্দ না করলে কি আপনি আসবেন? বাহ, মাথা তো দেখি খুব পরিষ্কার। তা ঠিকই কইছেন, ওইব না কেন? থাকি তো সব বড় বড় মাথা লগে লগে আজ 15 বছর। আপনি কার কাছে এসেছেন? গেটটা খোলেন, কইতাছি। গেটে কি কথা আটকে যাচ্ছে? ও ভাই, আপনি কি হাইকোর্টে বসেন না জজ কোর্টে? কেন এই কথা বলছেন কেন? আপনি তো উকিলের বাপ। না রে ভাই, আমি এখন মক্কেল। গেট খুলবেন না? বিশেষ নিরাপত্তাজনিত কারণে গেট খোলা যাবে না। ও, তাহলে কাম করেন, তপন ভাইয়ের একটু ডেকে দেন। আপনার পরিচয়? আমি হাসান মাহমুদ, মানে লিথি আপার বাবা, মানে দাদির বড় পোলার বাড়ির দারওয়ান কাম সিকিউরিটি, সিদ্দিক খন্দকার। তপন ভাই কি আপনাকে চিনবে? আপনি হারে গিয়া কন যে লিথি আপার কাছ থেকে দুধ আইছে। ঠিক আছে সিদ্দিক সাহেব, আপনি ওই চেয়ারটায় বসেন, আমি দেখি তপন ভাই ভিতরে আছে কিনা। থ্যাংক ইউ। স্যার কি উপরে আছেন? কোন স্যার? ছোট স্যার না বড় স্যার? হাসান মাহমুদ স্যার। ও, বড় ভাই আছে, উপরে আছে। কি কমো? ওনাকে গিয়ে বলবেন। আচ্ছা দাদা, ওনাকে আমার এই কার্ডটা দিয়ে বলবেন যে আমি নিচে অপেক্ষা করছি। আপনি কি পুলিশ? জি, পুলিশ, গোয়েন্দা পুলিশ। ও স্যার, আপনি বসেন, আমি আব্বারে খবর দিতেছি। সরি স্যার, আপনাকে বিরক্ত করার জন্য। ইটস ওকে, বসুন। হ্যাঁ বলুন। স্যার, শাহেদ হত্যা মামলার কেসটা এখন আমাদের ডিপার্টমেন্টে আছে। খুব ভালো কথা। তা কি সহযোগিতা চান? স্যার, আপাতত সহযোগিতার দরকার পড়ছে না। আমরা আমাদের চেষ্টাতেই হত্যার মোটিভ উদ্ঘাটনের চেষ্টা করছি। কোনো তথ্যের প্রয়োজন হলে স্যার অবশ্যই আপনার সঙ্গে যোগাযোগ করব। ভেরি গুড, ইউ আর মোস্ট ওয়েলকাম। স্যার, আরেকটি বিষয় জানার ছিল। বলুন, কি বিষয়? স্যার, শাহেদ হত্যা মামলার মূল আসামি নীল, সে কি এখনও আপনার এখানেই থাকে? মাঝে মাঝে থাকে, কখনো কখনো। অন্য সময় কোথায় থাকে? ওর খালার বাসায় থাকে। স্যার, নীল কি স্বপ্রণোদিত হয়েই নাকি কারো প্ররোচনায় হত্যাটি করেছে? আপনি কি কখনো ওকে জিজ্ঞেস করেছেন? না, এই বিষয়ে আমি ওকে কখনো কিছু জিজ্ঞেস করিনি। স্যার, মার্ডার হয়েছে আপনার জামাতা, অথচ আপনি ব্যারিস্টার নিয়োগ করেছেন নীলের ব্যাপারে। বিষয়টা একটি অদ্ভুত না? দেখুন, নীল আমার পার্টনারের মেয়ে।
ওর বাবা বেঁচে নেই, ওর প্রতি আমার তো একটা দায়িত্ব আছে, তাই না? কোথায় যাচ্ছ? চলো নামিয়ে দিই। আমার গাড়িতে তুমি উঠবে না? আমি কাছেই যাব। তপনের ওখানে? অসুবিধা নেই, আসো ওঠো। আমি কি বলেছি আমি তপনের ওখানে যাচ্ছি? শিকারি বেড়াল, লেজ দেখলেই চেনা যায়। তোমার প্রতিভায় আমি মুগ্ধ। ব্যঙ্গ করছো? তুমি যা ভাবো। শীঘ্রই তোমার পথের কাঁটা দূর হবে। মানে? আমার ফাঁসি হবে। কেন? শাহেদের খুনের দায়। খুন তো করেছে নীল। প্ররোচনা দানকারী হিসেবে। আমি তোমাকে শত্রু ভাবি না। বন্ধুও তো না। তাহলে কি? সতীন। সেটা আবার? স্বামীর অন্য স্ত্রী। আমি এখনো বিয়ে করিনি। কবে করবে? কি করে বলি? ভয় নেই, আমি তোমার তপনে ভাগ বসাবো না। তপন আমার? কে বলল? আর শাক দিয়ে মাছ ঢাকতে হবে না। তুমি পায়ে পাড়া দিয়ে ঝগড়া করছো। মনের জ্বালা মেটাচ্ছি, সুখ পাচ্ছি। তুমি একটা স্যাডিস্ট। ওয়েল কমপ্লিমেন্ট, শুনে খুব ভালো লাগছে। সরি, এর থেকে খারাপ কিছু আমি আসলে বলতে পারছি না। আমি আসি। কি খবর মানার মা? দাদি, আমি তো খবরের কাগজ পড়ি না। ও সিদ্দিক মিয়া, কি নিউজ? নিউজ খুব খারাপ। কি? 5টারে মারছে কুবাইয়া 7টা গাড়ির তলে। এরপরে ভিতর মাতার পড়তারই নেই। দেশে যে কয়টা মরল কইতে পারুম না। তাহলে তো পরিস্থিতি ভালোই। কালকে উপরের পাতা মরছে 5টা, আর ভিতরের পাতা জানি কয়টা সিদ্দিক মিয়া? 9টা। আরে কথাগুলা বাসার খবর কি? খবর ভালো না দাদি। মাইজাতার মাইয়া কাল অর্ধেক রাস্তা আইসা ভাইজানরে দেওয়ার লাইগা একটা ফুল দিয়ে গেছিল। আর ভাইজান হলো একটা গাধা। সে অরিনাপের কাছে স্বীকার করছে নীল আপায় ফুল দিছে। এ নিয়ে কি হুরুস্তুল, হাই হুলুস্থুল। তারপরে ঘরের মধ্যে কিলাকিলি কইরা সেই রাইতেই ঘর ছেড়ে চলে যায়। আমি গেলে তালা মাইরা ছাদে গিয়ে পলাই আসিলাম যাতে চাবি খুঁজে না পায়। ভাইজান অনেকক্ষণ আপার যে দরজার সামনে কান ধরে খাড়াই আছিল। নীলা পাখি মাফ করছে না, আমি ছাদে গিয়ে পলাই আসিলাম। আমারে কইলো ট্যাক্সি ডাকতে। আমি ট্যাক্সি না ডাকে ধানাই ফানি করতেছিলাম। রাগ করে আমার কইলো আমার বুড়ি ফাড়াই দিব। বউ, উফ, বকর বকর বন্ধ করো তো। আসতে না আসতেই যত সব বাজে। হ্যাঁ, এই লাগেজ নাও দাদি, উপরে দিয়ে আসো। দাদি আইসা পড়ছে। আলহামদুলিল্লাহ।
কিরে এভাবে বসে থাকবি নাকি নাস্তা খাবি? আম্মা দেন কালে মা আপনি কিভাবে এলেন? একাই চলে এলেন? আরে না, ওই লিথি ওর সাথে এসেছে। কোথায়? আবার গটগট করে উপরে গেল। তাই? আম্মা আপনি বসেন, আমি আপনার চা নাস্তা দিই। আমি চা নাস্তা খেয়ে এসছি, আমি কিছু খাবো না। তুমি বরং লিথিকে একটু নাস্তা করে দিতে পারো। আপনি বসেন না। আপনি দেখেন তো আম্মা, এদের দুজনকে আমি তো খাওয়াতে পারলাম না, আপনি পারলে মুখে তুলে আপনার নাতিদেরকে খাইয়ে দেন, কেমন? এই বুয়া দাও, এটা আমাকে দাও, আর উপরে নাস্তা দাও। হ্যাঁ যে যাও মা, তুমি চিন্তা করো না, আমি দেখছি। কি হলো, খাচ্ছিস না কেন? ও খেলে আমি খাবো। হ্যাঁ ঠিক আছে, আমি ননসেন্স। আমি খাবো না। দাদি, যদি কোনো অন্যায় করে থাকে ওর বিচার হবে, তুমি খাও। সরি। শোনো, দাদি বাবাকেও ধরে মারে, আর আমি তো কোন ছাড়। ইডিয়েট। দাদি তুমি ধরে আমাকে মারো তো। কেন? আই ডিড এ মিস্টেক। ক্রাইম। কি ক্রাইম? ওই বলুক। বল। দাদি আমি না, মানে অরিন আমাকে ফুল পাঠিয়েছে। ও শুধু? আপনি হাসছেন? তো কি করব বলো, ওকে কেউ ফুল পাঠিয়েছে, কিন্তু ও তো পাঠায়নি, তাও আবার সামান্য ফুল। আমি কাউকে যদি ফুল দিতাম আপনার নাতির সাথে সহ্য করতো? কি উত্তর দে। এই বুবু, তুমি যাও তো, যাও। আপনি গো ঝগড়া হানো মেটে নাই। প্লিজ গেট লস্ট। ওকে ওকে। কি হল, উত্তর দাও। না। না মানে কি? হ্যাঁ। শাট আপ, ক্লিয়ার কাট উত্তর দাও। না, আমি সহ্য করতাম না। কি করতে? খুব রাগ করতাম। তারপর? তারপর তুমি সরি বললে আমি মাফ করে দিতাম। না, কখনো না, কোনো দিনও না, মরে গেলেও না। দাদি থাক, ওকে বলে হালকা হতে। আচ্ছা ঠিক আছে, বলো বলো। প্লিজ তুমি খাও। তুমি নেবে? হ্যাঁ, আমাকে দিচ্ছ? আরে কি মাকে দিতে এলি? তা তো বটে, তবে তবে মার সামনে বলবো? বল। বাবা, আমি ডিরেক্টরশিপের ব্যাপারটা নিয়ে কথা বলতে এসেছি। ডিরেক্টরশিপ মানে? শাহেদের অবর্তমানে তুমি তো সর্বে সর্বা। ইউ ওন 100%। আমি শাহেদের কোম্পানির কথা বলছি না। তোমার বাবার ফ্যাক্টরির কথা বলছো? হ্যাঁ, আমি আমার 50% শেয়ারের কথা বলছি। ভালোবাসা তুমি কোথায়
ভালোবাসা তুমি কোথায় থাকো, ভেতরে বাহিরে নাকি অনেক দূরে। খুঁজি স্বপ্ন ছোঁয়া মনে, ইচ্ছে রঙে উদাসী বিকেলে, লাজুক শিহরণ ভালোবাসা ক্ষণে, রঙিন প্রজাপতি সুখেরই স্বপ্নে রে। ভালোবাসা তুমি কোথায় থাকো, ভেতরে বাহিরে নাকি অনেক দূরে। তুমি চোখেরই নীল আকাশে নাকি লুকিয়েছ অচেনা কোনো অন্তরে। ভালোবাসা তুমি কোথায় থাকো, ভেতরে বাহিরে নাকি অনেক দূরে।